প্রিয় বন্ধুরা, জয় হিন্দ। অনেক দিনের পর তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করছি, যে ভিডিওটা এসএসসি জিডি সংক্রান্ত। কারণ এসএসসি জিডিতে একটা বড় বদলাও এসেছে, যে বদলাওটা তোমাদের অনেকেই জানো না বা অনেকেই জানো। তো বড় বদলাওটা কী আছে সেটা আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে ডিসকাস করতে চলেছি। এই যে বদলাওটা এসছে, এই বদলাওটা 2026 এবং 27-এর রিক্রুটমেন্টের জন্যে। এর পরের বার থেকে অর্থাৎ 2026 এবং 27 থেকে যে নতুন নোটিফিকেশান আসবে এসএসসি জিডি ভর্তির জন্য, সেখানে বিএসএফের জন্য 50% রিজার্ভেশন থাকবে। এটা শুধু বিএসএফের জন্য নয়, পরবর্তীকালে সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসবি প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা লাগু হয়ে যাবে। যারা অগ্নিবীরে আছে, যারা অগ্নিবীর থেকে 4 বছর পরে রিটায়ারমেন্ট নিয়ে চলে আসবে, এবং তাদের জন্য 50% ভ্যাকান্সি রিজার্ভেশন থাকবে, 50%, এবং 10% থাকবে এক্স সার্ভিসম্যান, এবং 3% যারা ওয়ারে মারা গেছে তাদের পরিবারের জন্য। তো প্রিয় বন্ধুরা, তোমাদের এবার থেকে প্রিপারেশন আরও জোর কদমে চালাতে হবে, কারণ ভ্যাকান্সির পরিমাণ যতই বাড়ুক, কিন্তু তোমাদের জন্য যে অগ্নিবিদদের জন্য যে পর্যাপ্ত পরিমাণ যে ভ্যাকান্সি নির্ধারিত করে দিচ্ছে, অর্থাৎ 50% অগ্নিবিদদের জন্য এবং অগ্নিবিদদের জন্য, এবং সবচেয়ে বড় অগ্নিবিদদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা খুশির খবর, সেটা হলো যে অগ্নিবিদদের কোনো রিটেন এক্সাম হবে না, কোনো ফিজিক্যাল হবে না, ছোট্ট একটা মেডিকেল হবে। সেই মেডিকেলের মাধ্যমে তাদেরকে জয়েনিং করানো হবে, এমনটাই একটা গ্যাজেট নোটিফিকেশান বিএসএফের তরফ থেকে জারি করে জানানো হয়েছে। যেটা বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, এর পরবর্তী সময়ে প্রত্যেক প্যারামিলিটারি ফোর্সের জন্য এটা করে দেওয়া হবে। তো 2026-27-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের জোর কদমে প্রিপারেশন নিতে হবে, যাতে করে তোমাদের এই বাজেই তোমাদের একটা পোস্টের চাকরির জন্যে তোমরা একটা সিলেক্টেড হতে পারো। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, অর্থাৎ আমার বন্ধুবান্ধবরা যারা আছে, আমার চ্যানেলকে অবশ্যই ফলো করো। এসএসসি জিডির সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এসএসসি জিডি সংক্রান্ত তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি তোমাদের সবসময় রিপ্লাই দেওয়ার পুরো চেষ্টা করি। এবং তোমাদের আগের যে ট্রেডম্যান সম্পর্কে তোমাদের একটা ফুল ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, যে অনেকেই জিজ্ঞাসা করেছিল তারা ট্রেডম্যানের ব্যাপারে, তো সেই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। থ্যাংক ইউ, জয় হিন্দ।